স্বামীকে আপনারই বেডরুমে কেউ গলা কেটে হত্যা করলো আর আপনি কিছুই টের পেলেন না। রহস্য ও রোমাঞ্চ দিয়ে সাজানো কিছু বাংলা সিনেমার আজ এই বিশেষ নিবেদন। আজ আমাদের প্রথম পর্বতে আপনাদের স্বাগত। আপনি যদি ক্রাইম থ্রিলার সিনেমা পছন্দ করেন তাহলে আজকের এই পর্ব আপনার জন্যই। আজকের এই লিস্টে রয়েছে আশ্চর্য কিছু কাহিনীর সঙ্গে সাসপেন্স ও সাইকো কিলারের ভয় ও টানটান উত্তেজনা। আজকের তালিকার 7 নম্বরে রয়েছে বাংলা গ্যাংস্টার ক্রাইম থ্রিলার মুভি হুব্বা। স্টোরিটা রেভলভ করে হুব্বা নামক এক নোটোরিয়াস গ্যাংস্টারের জীবন নিয়ে। মুভিটি একজন স্মল টাইম গুন্ডা থেকে এক ভয়ঙ্কর মাফিয়া বস হওয়ার এই জার্নিকে ভীষণ তীব্র অ্যাকশন ও ইন্টেন্স স্ক্রিনপ্লের দ্বারা দেখিয়েছে। ফিল্মটি মূলত পাওয়ার, বেট্রায়াল এবং সার্ভাইভাল এর থিমের উপরে ফোকাস করে। লিড অ্যাক্টরের পারফরম্যান্স একদম মাইন্ড ব্লোয়িং। হুব্বার চরিত্রে মোশাররফ করিমের অভিনয় সত্যি অসাধারণ। মুভির ডার্ক টোনস এবং গ্রিটি ভিজুয়ালস আমাদের এই আন্ডারওয়ার্ল্ড এবং গ্যাংস্টারের দুনিয়ায় নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি, এডিটিং এবং সাউন্ড ডিজাইন একদম অন দ্য পয়েন্টে ছিল। তাই যদি আপনি ভীষণ এনগেজিং প্লট সহ একটি গ্রিপিং ইন্টেন্সে কাহিনী দেখতে চান তবে এই মুভিটি অবশ্যই দেখুন। একদিন একটা হাইওয়েতে একজন ট্রাক ড্রাইভারের এক রহস্যময় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়। এই ব্যক্তি তাকে বলে সে ভবিষ্যৎ থেকে এসেছে তাকে সাহায্য করতে কোনো এক অজানা বিপদ থেকে। কে এই ব্যক্তি, কি তার আসল পরিচয়, কি তার আসল মোটিভ, কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? তালিকার 6 নম্বরে রয়েছে বাংলা মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি 2 দিনের দুনিয়া। ফিল্মটা মেইনলি ফোকাস করে ভাগ্য, ডেস্টিনি আর হিউম্যান কানেকশনের উপরে। সুন্দর সাররিয়াল ভিজুয়াল আর ইন্টেন্স ডায়ালগের ব্যবহার পুরো সিনেমার ভাইবকে ক্যাপচার করে। সমাদের চরিত্রে চঞ্চল চৌধুরী ও জামশেদের ভূমিকায় ফজলুর রহমান দুজনেই এক টপনোজ পারফরম্যান্স দেখিয়েছেন। বিজিএম, সাউন্ড ডিজাইন, সিনেমাটোগ্রাফি ও স্টোরির ন্যারেটিভ মুভির সাসপেন্সফুল দৃশ্যগুলিকে খুব ভালো করে এক্সিকিউট করে। তাই যদি আপনি সত্যি একটা সেই লেভেলের মাইন্ড বেন্ডিং থ্রিলার গল্প দেখতে চান যা আপনাকে ভাবতে বাধ্য করাবে তাহলে চরকি অ্যাপে এই মুভিটি অবশ্যই দেখুন। রানু নামক এক মেয়ের জীবনে প্যারানরমাল কিছু শক্তির আবির্ভাব ঘটে যা তার আচার ব্যবহারের মধ্যে ফুটে ওঠে। কিন্তু তার স্বামী বুঝতে না পেরে তাকে সাইকিয়াট্রিস্ট মিসির আলীর কাছে নিয়ে যায় এবং সেখানে মিসির আলী এক অদ্ভুত রহস্যের উদ্ঘাটন করেন। তালিকার 5 নম্বরে রয়েছে সুপারন্যাচারাল থ্রিলার মুভি দেবী। জয়া আহসান ও চঞ্চল চৌধুরী নিজের চরিত্রে এক অসামান্য কাজ দেখিয়েছেন। তাদের পারফরম্যান্স পুরো সিনেমাকে এক আলাদা পর্যায়ে নিয়ে যায়। ফিল্মটা মেন্টাল হেলথ, সুপারন্যাচারাল এলিমেন্টস আর হিউম্যান সাইকির মতো থিমগুলোকে তুলে ধরেছে। কিছু জায়গায় পেসিং একটু স্লো, কিন্তু তাছাড়া আর কোনো ত্রুটি আপনি খুঁজে পাবেন না। তাই যদি আপনি সত্যিই একটা সুপারন্যাচারাল থ্রিলার গল্প দেখতে চান তবে এই মুভিটি অবশ্যই দেখুন। এর ইন্টেন্স গ্রুপিং ন্যারেটিভ আপনাকে হিউম্যান মাইন্ড আর তার কমপ্লেক্সিটি নিয়ে ভাবতে বাধ্য করবে। ফেমাস শেফ রাফসান হকের স্ত্রী নীলা নিখোঁজ হয়ে যান। 3 মাস পর নীলা হঠাৎ লোকাল পুলিশ স্টেশনে ফিরে আসে আর তার সঙ্গে শুরু হয় এক অদ্ভুত রহস্য। তালিকার 4 নম্বরে রয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার মুভি পুনর্জন্ম। ফিল্মটি আইডেন্টি, ট্রাস্ট আর হিউম্যান সাইকির উপরে বেশ করে বানানো। এর সিনেমাটোগ্রাফি, এডিটিং এবং অনবদ্য সাউন্ড ডিজাইন আপনাকে সরাসরি এই সিনেমার দুনিয়ায় নিয়ে যাবে। মুভিটি 100% আপনাকে অবাক করবে। এর চিত্রনাট্য এবং অনবদ্য ন্যারেটিভ আপনাকে ভাবতে বাধ্য করবে। তাই যদি আপনি একটা টানটান উত্তেজনার সঙ্গে একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি দেখতে চান তাহলে পুনর্জন্ম অবশ্যই দেখুন। বিখ্যাত সঙ্গীত শিল্পী সোহেলকে তার শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রী নীলা তখন শান্তিতে ঘুমাচ্ছিলেন। এরপর সোহেলের শৈশবের বন্ধু গোয়েন্দা রাশেদ এই তদন্তের দায়িত্ব নেন। নীলা প্রথমে প্রধান সন্দেহভাজন হলেও সোহেলের চারপাশের সবাই কিছু না কিছু লুকিয়ে রেখেছে। রাশেদ যতই গভীরে যায় ততই অস্বস্তিকর সত্য বেরিয়ে আসে। তালিকার 3 নম্বরে রয়েছে মিস্ট্রি থ্রিলার মুভি রেড রম। সিনেমাটি প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং সত্যের অনুসন্ধান নিয়ে কাজ করে। সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টানটান উত্তেজনায় রাখবে। ভিজুয়ালগুলি সত্যিই চমৎকার। সিনেমার অন্ধকার ও রহস্যময় টোনটিকে নিখুঁতভাবে ধরেছে। তাই যদি আপনি মিস্ট্রি থ্রিলারের ভক্ত হন তবে আপনি রেডরুম অবশ্যই দেখুন। এই মিথ্যা ও সত্যের চমকপ্রদ কাহিনী একদম মিস করবেন না। এটি থ্রিলার প্রেমীদের জন্য অবশ্যই একটা দেখার মতো সিনেমা। এর আকর্ষণীয় গল্প ও অসাধারণ অভিনয় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে এবং মুভিটি আপনি চরকিতে দেখতে পাবেন। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার অভিরি চ্যাটার্জি মাঝরাতে একটি ফোন কল পান। কলার অভিমন্যু মিত্র, একজন ক্রাইম সাসপেক্ট। এই কলে তিনি বলেন যে তিনি আত্মহত্যা করতে চান। এদিকে ডাক্তার অভিরির স্বামী ঋষি চ্যাটার্জি একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ। তালিকার 2 নম্বরে রয়েছে ক্রাইম থ্রিলার মুভি গুড নাইট সিটি।
সিনেমাটি মানসিক অসুস্থতা, ট্রমা এবং মানব মনের থিমকে নিয়ে কাজ করে। সিনেমাটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার এবং মানবিক নাটকের মিশ্রণ, যা এটিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যায়। তাই যদি আপনি মনস্তাত্ত্বিক থ্রিলার পছন্দ করেন তবে গুড নাইট সিকি অবশ্যই আপনার দেখা উচিত। এই মানসিক অসুস্থতা এবং মানবিক নাটকের চমকপ্রদ কাহিনী কোনোমতেই মিস করবেন না। একজন স্ট্রাগলিং অভিনেতা নিজের অভিনয় জীবনে বিফল হওয়ার পর ক্রিমিনালদের জায়গায় বডি ডাবলের কাজ শুরু করে আর ঢাকার অন্ধকার এক কোণ থেকে অপারেট করতে থাকে। এরপর তার এই অভিনয়ের প্রতিভা তাকে জীবনের জটিল সমস্যায় ফেলে দেয়। তালিকার 1 নম্বরে রয়েছে ক্রাইম থ্রিলার মুভি আয়নাবাজি। সিনেমাটি প্রতারণা, পরিচয় এবং সমাজের অন্ধকার দিককে তুলে ধরে। এর আকর্ষণীয় প্লট ও অপ্রত্যাশিত মোড মুভিটিকে ভীষণ সাসপেন্সফুল বানিয়ে তোলে। কাস্টের শক্তিশালী অভিনয়, চমৎকার পরিচালনা ও প্রযুক্তিগত সম্পাদনা সব বিষয় মিলে মুভিকে ভীষণ রিয়েলিস্টিক বানিয়ে তোলে। তাই যদি আপনি মিস্ট্রি থ্রিলার পছন্দ করেন তবে আয়নাবাজি অবশ্যই দেখুন। আর মুভিটি আপনি হইচয়ে দেখতে পাবেন। তাই এগুলি আমার দিনের জন্য প্রস্তাবিত চলচ্চিত্রের তালিকা, সেগুলি দেখুন এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশনে আমাকে জানান। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে আমাদের সমর্থন করুন। সুপার মুভির আরেকটি তালিকা নিয়ে আরও একটা দিন দেখা হবে। ধন্যবাদ সবাইকে।